আপনারা দেখছেন JNBD নিউজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদের সংবাদ শিরোনাম। ছাত্রদল পুলিশ সংঘর্ষ, প্রেস ক্লাব এলাকায় রণক্ষেত্রের পর থমথমে অবস্থা। ডাক্তার কামালের সঙ্গে সাইদ মন্টুর দ্বন্দ্বে চরমে ক্ষিপ্ত। এ নিয়ে থাকছে আমাদের একটি পুরো প্রতিবেদন। আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার থাকছে পুরো বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়বাদী ছাত্র দলের সমাবেশে যোগ দিতে দলীয় নেতা কর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে বিএনপি ও ছাত্রদল নেতা কর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার বেলা 11টার দিকে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। এই সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে। অপরদিকে বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিএনপি কোনো অনুমতি না নিয়ে সমাবেশ করতে চাইলে তাদেরকে সমাবেশ করতে দেয়া হয়নি। অপরদিকে বিএনপি বলছে, প্রেস ক্লাবের সামনে এ ধরনের সমাবেশ করতে কোনো অনুমতি লাগে না। ছাত্রদলের এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতি হওয়ার কথা ছিল। এই রিপোর্ট লেখার সময় দুপুর 12:30টায় জাতীয় প্রেস ক্লাবে সামনে বিএনপি ছাত্রদল নেতা কর্মীদের কেউ নেই। পুরো এলাকা এখন পুলিশের দখলে। তারা পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত দখল করেছে। এই ঘটনায় পুলিশ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল সহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়েছেন। শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা আবুল বাশার বলেন, সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ছুড়ে পুলিশ। এখন প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে ডাক্তার কামালের সঙ্গে সাইদ মন্টুর দ্বন্দ্বে চরম। গণফোরামের গৃহ বিবাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই নির্বাচনের সময় এই পরবর্তী সময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেওয়া ডাক্তার কামাল হোসেনের বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেনি দলটির জ্যেষ্ঠ নেতারা। এ নিয়ে দলটির নেতাদের ভেতরে ভেতরে ক্ষোভ দানা বেঁধেছিল। ক্ষোভের আগুনে ঘি ঢালেন দলটির সর্বশেষ কাউন্সিলর। ওই কাউন্সিলে মোস্তফা মহসিন মন্টুকে সরিয়ে দিয়ে সাধারণ সম্পাদক পদে বসানো হয় ডাক্তার কামালের আস্থাভাজন ডাক্তার রেজা কিবরিয়াকে। সব দলে যোগ দেওয়া বয়সের নবীন এই নেতাকে গণফোরামের শীর্ষ দুই পদের একটিতে মেনে নিতে পারেনি জ্যেষ্ঠ নেতারা। তারা ডাক্তার কামালকে এজন্য দায়ী করে এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার অনুরোধ জানান। ডাক্তার কামাল এতে কর্ণপাত না করায় এক অপরের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন জ্যেষ্ঠ নেতারা। পরে দলটিতে বহিষ্কার ও পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটে। এক পর্যায়ে কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটির গঠনের ঘোষণা দেন ডাক্তার কামাল। এক পর্যায়ে সব বিভেদ ভুলে একাত্তরে চলার ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ নেতারা। বিরোধীরা ডাক্তার কামালের নেতৃত্বে গণফোরামকে এগিয়ে নেওয়ার ঘোষণা দেন। এরপর আবারও অভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠে। কিছুদিন আগে দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া গণফোরাম ছাড়ার ঘোষণা দেন। ওই সিদ্ধান্তের পর দলটির নেতাকর্মীদের কেউ কেউ ভেবেছিলেন হয়তো সংগঠন ঐক্য ফিরবে, সেই আশায় গুরবালি। এবার দলের শীর্ষ নেতা ডাক্তার কামাল হোসেনকে, যাকে সংগঠনের নিউক্লিয়াস ভাবা হয়, তার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। নেতাকর্মীদের একাংশ তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে জ্যেষ্ঠ নেতারা।